হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আফরোজা শখের রান্নাঘর। আমি আজকে রান্না করে দেখাবো চাল কুমড়োর জর্দা। আমরা তো চাল কুমড়ো দিয়ে অনেক কিছুই করে খাই। তা চাল কুমড়োর তরকারি করি, তা চাল কুমড়ার মিষ্টির মধ্যে করি আমরা মোরব্বা। তা আমি আজকে করে দেখাবো চাল কুমড়া দিয়ে জর্দা। তো চাল কুমড়াটাকে আমরা এইভাবে কেটে নিয়েছি, একদম ঝুরি ঝুরি করে কাটিনি, দেখতেই পাচ্ছেন বেশি ঝুরি ঝুরি করে কেটে নিলে এটা হালুয়া হয়ে যাবে। তাই আমি একটু ঝুরি ঝুরি থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। আমি চাল কুমড়াটাকে প্রথমে চুলায় দিয়ে পানিটাকে শুকিয়ে নেব। জালটাকে আমরা প্রথমে কমিয়ে রাখবো না, এতে চাল কুমড়া বেশি সেদ্ধ হয়ে যাবে, পানিটাও বেশি ছেড়ে দিবে। তাই আমরা একটু হাই হিটে রেখে চাল কুমড়াটার পানি শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চাল কুমড়ার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি জালটাকে লো ফ্লেমে দিয়ে দিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। কাপটা দেখতে পাচ্ছেন, কাপটা আমার ছোট। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। এখন আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিনি মিশে যাচ্ছে, চিনি থেকে রসও ছেড়ে দিয়েছে। জালটাকে আমি একদম স্বাভাবিক হিটে রাখবো। আমরা এটা বেশি নাড়াচাড়া করব না, কারণ না বেশি নাড়াচাড়া করলে জিনিসটা একদম গলে যাবে। গাইস, এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালারই যে কোনো কালার দিতে পারেন। এখানে আমি ইয়েলোটা ইউজ করেছি। আচ্ছা, এখানে আমি ইয়েলোটা দিয়েছি। গাইস, এটা আমার হতে আরও বেশ কিছু সময় লাগবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। চিনির রসটা শুকিয়ে আসছে। এখন আমি দিব 1 চা চামচ ঘি। ঘিটা আমি পরে আর একটু দিব নামানোর আগে। দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 চিমটি লবণ। এটাকে আমি গাইস, জর্দা বা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস করতে গেলে সময়ের প্রয়োজন। আমার চাল কুমড়ার জর্দাটা প্রায় হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন চাল কুমড়াটা একদম ঝুরি ঝুরি কেটে না নিয়ে এটা একটু দেখতে ভালোই লাগছে। আমরা যদি একদম ঝুরি ঝুরি করে কেটে নিতাম তাহলে জিনিসটা জর্দার মতন হতো না, জিনিসটা তখন হালুয়া টাইপের হয়ে যেত। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। জর্দায় সবসময় গুঁড়া দুধটা ইউজ করলে, জর্দায় সবসময় গুঁড়া দুধটা দিলে খেতে খুব মজা হয় আর দেখতেও ভালো লাগে।
দেখতেই পাচ্ছেন এখানে আমি এখন দিয়ে দেব আর একটু ঘি। আমি তো একবার বলেছিলাম যে ঘি আমি পরে আবার দিব। কারণ ঘিটা না দিলে চাল কুমড়ার একটা গন্ধ থাকে। তাছাড়া জর্দা হালুয়া আমরা যাই রান্না করি না কেন, ঘি ছাড়া এগুলো একদমই ভালো হয় না। ঘি তো অবশ্যই দিতেই হবে। এখন আমি এটা লো ফ্লেমে আর একটু করব। আর একটু দুধ লাগবে, আমি আরও 1 চামচ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার চাল কুমড়া জর্দাটা অলমোস্ট কমপ্লিট। যখন এরকম ঘি ছেড়ে দিবে তখন এটাকে আপনারা নামিয়ে নেবেন। ঘি এবং দুধ দেওয়াতে খুব সুন্দর একটা চালটাকে মিলিয়ে দিলাম। কেমন লাগছে চাল কুমড়ার জর্দাটা আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।